আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের যে যুদ্ধাপরাধের বিচারের জন্য যে আদালত আইসিটি, এই আদালত প্রাঙ্গণে অতি সম্প্রতি খুব অতি আশ্চর্যজনক একটি ঘটনা ঘটেছে। সেটি হলো আওয়ামী লীগের গ্রেপ্তারকৃত কয়েকজন নেতা, কয়েকজন নয় ঠিক সবাইকেই সাম্প্রতিক সময় সেই প্রিজন ভ্যান থেকে যখন আদালতে তোলা হচ্ছে, তাদেরকে খুবই অবমাননাকর, লজ্জাকর, বিষাদময় পরিবেশে আদালতে তোলা হচ্ছে। এখানে কার কি বয়স, কার কি অবস্থান, কার কি ইতিহাস, সব কিছু বাদ দিয়ে এই মুহূর্তে তারা অপরাধী, এই বিবেচনায় সবাইকে পিঠমোড়া করে পেছনে হ্যান্ডকাপ পরিয়ে, তারপর মাথায় হেলমেট বেঁধে, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, দুই পাশে দুইজন সশস্ত্র অথবা নিরস্ত্র শক্তিশালী পুলিশ তাদের কনুই বা তাদের যে হাতের কবজির উপরের অংশ যেটি, সেটিকে ধরে রাখে। তারপরে তাদেরকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে আদালতে তোলা হয়। প্রথম দিকে ২-৪টি ঘটনা এভাবে ঘটেছিল এবং সেখানে হাতকড়া পরানো হয়নি, এটি নিয়ে আলোচনা ছিল বা বিতর্ক ছিল। এরপর হাতকড়া পরানো হলো, প্রথমে এক হাতে, তারপর দুই হাতে। তারপর হাতকড়াটা আবার সামনের থেকে নিয়ে পেছনের দিকে দেওয়া হলো। এই গেল এক। ঢাকা মেট্রোপলিটন কোর্টে যাদেরকে তোলা হতো তাদেরকে একভাবে তোলা হতো, আর তুলনামূলকভাবে আইসিটি কোর্ট, যেটিকে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল বলা হচ্ছে, যেটি আওয়ামী লীগ গঠন করেছিল যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য, ৭১-এর মানবতা বিরোধী অপরাধীদের বিচার করার জন্য, সেই একই আদালতে এখন আওয়ামী লীগ নেতাদের বিচার হচ্ছে। তো এখানে প্রথমে যাদেরকে তোলা হতো, অর্থাৎ এই আইসিটি কার্যালয়ে, তারা বেশ হেলে দুলে, তারপরে শেষে হাসি তামসা করে, রং তামাশা করে, ভালো ড্রেসে তারা আসতেন এবং তাদেরকে হাতকড়া পরানো হতো না। কিন্তু সাম্প্রতিক সময় এমনকি হলো যে এখন সেই আদালতেও তাদেরকে সিএমএম কোর্টের মতো হাতকড়া পরে ওঠানো হচ্ছে। তো এই ঘটনা আওয়ামী লীগের প্রায় সব নেতাই মেনে নিয়েছেন, কিন্তু দুইজন নেতা, তাদের মধ্যে একজন আওয়ামী লীগ নেতা যিনি একসময় জাসদ করতেন, জনাব শাহজাহান খান, আর একজন জাসদ নেতা হাসানুল হক ইনু। ওনারা দুইজন একটা ইতিহাস সৃষ্টিকারী, যাকে বলা হয়, বিদ্রোহ করেছেন। জনাব শাহজাহান খান বয়স্ক মানুষ, কিন্তু যথেষ্ট শক্তিশালী, রাগী, তেজি, বিদ্রোহী, এবং সারা জীবন তিনি সাহস দেখিয়েছেন জীবনের সব ক্ষেত্রে, এমনকি ১/১১ সময়টিতেও তাকে নোয়ানো যায়নি। তো সেই মানুষটি, তিনি একবার সিএমএম আদালতে আর্তি জানিয়েছিলেন যে আমি ৭বার বা ৮বারের নির্বাচিত সংসদ সদস্য, আমার আব্বা নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। এভাবে হাতকড়া পরিয়ে আমাকে আদালতে উঠানো অবমাননাকর। এই ঘটনার পর কিছুদিন দেখা গিয়েছে যে তাকে হাতকড়া পরানো হচ্ছে না, বা অন্য কাউকে হাতকড়া পরানো হচ্ছে না। কিন্তু আবার ইদানিংকালে সেই পুরনো ব্যবস্থায় ফিরে এসেছে, আরও নির্মম হয়ে, আরও ভয়ঙ্কর হয়ে। তো এগুলোর কারণ কি সেগুলো নিয়ে বলবো, তার আগে ঘটনার প্রেক্ষাপট বলে নিই। শাহজাহান খান সাহেব, তাকে যখন এই হেলমেট পরে উঠানো হচ্ছিল, তিনি অত্যন্ত বিরক্ত ভরে, ঘৃণা ভরে এবং রাগান্বিত হয়ে মাথা ঝাঁকিয়ে তিনি হেলমেটটা ফেলে দিয়েছেন। এই গেল এক। ২ নম্বর হলো যে হাসানুল হক ইনু সাহেব, তিনি এই হাতকড়া পরানোর সময়টিতে ভীষণ রকম বিক্ষুব্ধ হয়ে বলেছেন যে একদম রাজাকারের বাচ্চা বলে গালি দিয়ে তিনি বলেছেন যে একদম খেয়ে ফেলবো, এরকম কথাবার্তা। এখন এটার ইম্প্যাক্ট কি, তারা এই ধরনের কথা কেন বললেন, বা এই ধরনের কথার কোনো মূল্য আছে কিনা? আমি মনে করি যে তাদের এই ধরনের কথাবার্তার যথেষ্ট মূল্য রয়েছে। অন্য সবার কথা বলতে পারবো না, কিন্তু কারাগারে বেশ কয়েকজন লোক আছেন, সামরিক, বেসামরিক, শিল্পপতি
এবং এই দুজন নেতা, যাদের সারা বাংলাদেশ জুড়ে নেটওয়ার্ক রয়েছে, যে কোনো অপরাধ, যে কোনো কাণ্ড, যে কোনো ঘটনা ঘটানোর মতো সামর্থ্য ওই কারাগারে বসে তারা ঘটাতে পারেন। ওই কারাগারে বসে বিভিন্ন সময় শীর্ষ সন্ত্রাসীরা যারা ছিলেন, আমি নাম বলবো না, তারা আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতেন এবং এখনো করে যাচ্ছেন। তো তারা যদি সেই কাজ করতে পারেন তাহলে তাদের সাথে 100 গুণ বলিয়ান এবং ওই সকল আন্ডারওয়ার্ল্ডের ডনদের ডন এরকম শাহজাহান খান সাহেব কিংবা হাসানুল হক ইনু সাহেব, তারা যদি চান বাংলাদেশের যে কোনো জায়গায় একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটাতে পারেন। এই গেল এক। 2 নম্বর হলো তারা এই ধরনের ঘটনা অতীতে ঘটিয়েছেন কিনা। আপনারা যারা জাসদের কর্মকাণ্ড জানেন, যারা শরীয়তপুর, ভেদরগঞ্জ, গোসাইরহাট থেকে শুরু করে পদ্মার ওপারের বিস্তীর্ণ এলাকা, বরিশাল, পটুয়াখালী এবং বৃহত্তর ফরিদপুরে, একই সঙ্গে কুষ্টিয়া, এই এলাকাতে পূর্ব বাংলার সর্বহারা পার্টি এবং জাসদ, তাদের কর্মকাণ্ড সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে, তাদের শাহজাহান খান সাহেব এবং হাসানুল হক ইনু সাহেব সম্পর্কে ভয় না পেয়ে কোনো কারণ নেই। দেয়ার ইজ নো ওয়ে। ওই এলাকাতে কত কিছু যে ঘটেছে, কত হত্যাকাণ্ড, কত নির্মম হত্যাকাণ্ড, পুলিশের সঙ্গে ডাইরেক্ট গোলাগুলি, সেনাবাহিনীর সঙ্গে, রক্ষী বাহিনীর সঙ্গে ডাইরেক্ট গোলাগুলি, এবং এই ঢাকা শহরে চাঁদাবাজি বলেন, মাস্তানি বলেন, গুন্ডামি বলেন, রাজনীতি বলেন, সব ক্ষেত্রে এই দুই ব্যক্তি, জনাব হাসানুল হক ইনু এবং জনাব শাহজাহান খান, তারা মানে এই জেলখানায় ঢোকার আগ পর্যন্ত ছিলেন কিং অব দ্য কিং এবং মুকুটবিহীন সম্রাট, এ কিং উইদাউট কিংশিপ। তো মুকুটবিহীন সম্রাট, সেই যে তাদের সাম্রাজ্য, সেটা এখনো ভেঙে পড়েনি। ফলে তারা জেলখানাতে গিয়েছেন কিন্তু কখনো তাদেরকে বিমর্ষ মনে হয়নি। পোশাক আশাকে কখনো তাদেরকে অকেতা দুরস্ত মনে হয়নি। তাদের মুখে হাসি ছিল, সাবলীলতা ছিল। ঠিক সেই জায়গাটাতে, সেই ইগোতে যখন আঘাত করা হয়েছে, অসম্মান করা হয়েছে, তারা গর্জে উঠেছেন এবং তারা যা সত্যিকার অর্থে তাদের যে যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতা তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এটি হলো স্বাভাবিক এই অভিব্যক্তি তাদের এই কর্মকাণ্ড সম্পর্কে। দ্বিতীয়ত, এখানে একটা বিষয় ভাবতে হবে, সেটি হলো কখনো কখনো পরিস্থিতি, পরিবেশ প্রতিকূলে যদি চলে যায়, তাহলে মানুষ বিনয়ী হয়, ভয় পেয়ে যায়, তওবা করে এবং আত্মসমর্পণ করে, কর্তৃপক্ষের নিকট, আল্লাহর নিকট কান্নাকাটি করে, এবং এর ফলে একটা রসায়ন তৈরি হয়। আল্লাহ অনেক সময় ক্ষমা করে দেন। তারপরে দুনিয়ার আদালতেও তাদের এই বিনয়ের কারণে সাজা কমে যায়, অনেকে বেকসুর খালাস পেয়ে যান। এই গেল এক অবস্থা। দ্বিতীয়ত, অনেকে দম্ভ করেন, প্রচণ্ড দম্ভ করেন, এবং তারা বিশ্বাস করেন যে আমরা সারা জীবন যে কাজগুলো করেছি এভাবে চলতে পারবো, আমাদেরকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। অতীতে এই বাংলায় অনেকে এভাবে দেখেছেন যে জেলখানাতে বসে, গারদে বসে, কিংবা সেই পুলিশের যে প্রিজন ভ্যান সেখানে বসে দমভক্তি করেছেন, অনেক আচরণ করেছেন এবং সবাই ফাঁসিতে ঝুলেছেন। এবং সত্যিকার অর্থে তারা যে ফাঁসিতে ঝুলবেন এটা আনএক্সপেক্টেড ছিল। বাংলাদেশে এই ঘটনা ঘটবে কেউ কল্পনা করেনি। কিন্তু বাস্তবতা হলো যে নিয়তি তাদের দ্বারা এমন দমভক্তি করিয়েছে যে ফাঁসির মঞ্চ এবং ফাঁসির রশি তাদেরকে বারবার শুধু ডেকেছে, আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। ফলে সারা বিশ্বের সর্বশক্তি নিয়োগ করেও তাদের ফাঁসি ঠেকানো যায়নি। এমনকি আওয়ামী লীগের অভ্যন্তরে একদম স্বয়ং শেখ হাসিনাও চাননি কিছু লোকের ফাঁসি হোক, কিন্তু তিনি তাদের ফাঁসি ঠেকাতে পারেননি। নিয়ত এমন একটা জিনিস। ফলে এই যে দুজন ভদ্রলোক যদি নিয়তির খপ্পরে পড়ে থাকেন এবং তাদের অতীত কর্মকাণ্ডের যে গুনাহ, পাপ, এগুলো যদি খুব বেশি হয়ে যায়, তাহলে এই সময়ের যে দমভক্তি, এই দমভক্তি তাদের ফাঁসির মঞ্চের দিকে দ্রুত টানতে থাকবে। এটা গেল 2 নম্বর। 3 নম্বর হলো যে তারা আবার সগৌরবে ফিরে আসবেন।
তাদেরকে বেশি দিন রাখা যাবে না। তারা বের হয়ে আবার রাজত্ব করবেন। এবং এই পৃথিবী সবসময় বিদ্রোহীদের জন্য, এই পৃথিবী সবসময় বীরদের জন্য। বীর মরে জীবনে একবার, কাপুরুষ বেঁচে থাকা অবস্থায় মরে শতবার। তো এই যে সব মানুষ মেনে নিয়েছেন, কিন্তু এই দুজন মানেননি। এর কারণ হলো এই দুজন স্বভাবজাত কাপুরুষ নন। তাদের জীবনে অনেক দুর্নাম থাকতে পারে, বদনাম থাকতে পারে, কিন্তু তারা যে কাপুরুষ, সাহসহীন কিংবা অপদার্থ, একথা কেউ বলতে পারবেন না। কাজেই এই যে একটা প্রচলিত বিধি ব্যবস্থার বিরুদ্ধে এই যে প্রথম তারা বিদ্রোহ করেছেন, তারা ঘাড় নাড়িয়েছেন, শব্দমেলা উচ্চারণ করেছেন, এটাও এক ধরনের অশনির সংকেত যে এই বিধি ব্যবস্থা বেশি দিন চলবে না। তারা আগামীতে খুব দ্রুত খালাস পেয়ে যাবেন। এখন তাদেরকে নিয়ে প্রকৃতি কিভাবে খেলছে, দেশ কিভাবে চলছে, সেটি অনেক অনেক পরের বিষয়। বাস্তবতা হলো যে আমি ব্যক্তিগতভাবে মনে করি সব কিছুরই একটা ধারাবাহিকতা থাকা উচিত। আইন আইনের মতো চলা উচিত, বিধি বিধি ব্যবস্থার মতো চলা উচিত। এটিকে কখনোই খুব রিল্যাক্স, একদম মামা বাড়ির মতো মনে করা উচিত নয়, নানা বাড়ির মতো মনে করা উচিত নয়। আবদার এখানে খাটবে না। আর এখানে বাংলাদেশের এই যে বিধি ব্যবস্থা, এটা আজকের নয়, এটার যে লিগেছি সেটা রোমান আইন থেকে শুরু, রোমান যুগ থেকে শুরু। রোমান যে আইন সেটি আবার সেই গ্রিসের আইন থেকে শুরু। তো কাজেই অলমোস্ট প্রায় 3000 বছরের আইনের যে ধারাবাহিকতা, আমাদের যে ক্রিমিনাল প্রসিডিউর কোড, যে ফৌজদারি কার্যবিধি, এই কার্যবিধিতে রয়েছে। সেই যে গ্রিসের কোড, সেই কোড থেকে শুরু করে রোমান কোড, ল্যাটিন কোড, ইংলিশ কোড, ভারতীয় পেনাল কোড, পাকিস্তান, এরপর বাংলাদেশ, সব জায়গাতেই রাজবন্দী, রাজার বিচার, মন্ত্রীর বিচার, এমপির বিচার, সেনাপ্রধানের বিচার, পুলিশ প্রধানের বিচার হয়েছে অতীতে বহুবার। তো সেই সকল বিচার প্রক্রিয়ার একটা ঐতিহ্য ছিল, স্বাধীন রাষ্ট্র একটা ঐতিহ্য ছিল, ইংরেজ আমলেও ছিল। আমরা যখন সেই ঐতিহ্যের বাইরে গিয়ে কোনো কিছু ছাড় দিতে চাইব, ওটাও যেভাবে সম্ভব নয়, আর কোনো কিছু অতিরিক্ত করতে চাইব সেটাও সম্ভব হবে না। আশা করব এখন যারা কারারুদ্ধ রয়েছেন এবং যারা বিচারিক প্রক্রিয়াতে রয়েছেন, সকল পক্ষ যদি এই বিধি এবং ব্যবস্থা অনুসরণ করেন, আমাদের দেশের জন্য বদ নজির, মন্দ নজির হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।